নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা আবারও রেনাল স্টোনের ব্যাপারে কথা বলবো। আমার কাছে আসার আগে উনি 6 মাস ধরে সে ব্যথা অনুভব করতেন। আমি তখনই ইউএসজিটা লিখে দিই, কিন্তু ইউএসজি উনি তখন করাতে পারেননি। তারপরে ইউএসজি করিয়ে লাস্ট 3 মাস কিন্তু ওনার ব্যথা নেই, তো ইউএসজি করিয়ে উনি এনেছেন। আজকে দেখতে পাচ্ছি পাথরটা আর ওখানে নেই। রেনাল স্টোন নিয়ে আমার কাছে পেশেন্ট এসেছিলেন আজ থেকে 1 বছর আগে। ফেব্রুয়ারি 2024 সালে উনি আসেন। আমরা 4 মাস মেডিসিন খাওয়ানোর পরে ইউএসজি করে দেখি যে পাথরটা চলে গেছে। রেনাল স্টোনের জন্য পেশেন্ট আমার কাছে এসেছিলেন আজ থেকে 2 মাস আগে। 2 মাস ওষুধ খাওয়ার পর আজকে দুটো ক্যালকুলাই ছিল, একটা লেফট কিডনির মধ্যে আর একটা ছিল লেফট ইউরেটারের মধ্যে। যে কারণে কি লেফট ইউরেটারের মধ্যে অবস্ট্রাকশন তৈরি হওয়ার দরুন লেফট কিডনিটা ফুলে গেছিল, হাইড্রোনেফ্রোসিস হয়েছিল এবং পেশেন্টের কিন্তু প্রচন্ড ব্যথা ছিল। লাস্ট 3 বছর ধরে ভুগছিলেন। 3 বছর ধরে কয়েকবার হসপিটালাইজড হয়েছেন, ব্যথা কমিয়ে ফেরত এসেছেন। অপারেশনের জন্য বলা হয়েছে, কিন্তু অপারেশন করতে গিয়ে ওটি টেবিল থেকেও ফেরত এসেছেন, তার কারণ ওনার কার্ডিয়াক প্রবলেম আছে। সেই সাপোর্টটা উনি ওই হসপিটালে পাননি, সেই জন্য অপারেশন হয়নি। এই মতো অবস্থায় যাই হোক আমরা পাই পেশেন্ট এবং আমরা ওষুধ দিই। 2 মাসের মধ্যে দুটো ক্যালকুলাই চলে গেছে। রেনাল স্টোন নিয়ে পেশেন্ট আমার কাছে এসেছিলেন আজ থেকে 4 বছর আগে। উনি ফার্স্টেই যখন ধরা পড়ে লোকাল ডক্টর দেখি তিনি ডিটেকশন করেছিলেন ইউএসজি করে লেফট ইউরেটারের মধ্যে, মানে কিডনির পরে যে পাইপলাইনটা ব্লাডের সঙ্গে মেশে ওইখানটায় একটা 5 মিলিমিটারের একটা স্টোন আছে। তারপরে আমার কাছে চলে আসেন আজ থেকে 4 বছর আগে। বলে পেশেন্টকে যখন ছাড়ি তার 1 মাস বাদে পেশেন্ট আবার এসে আবার ইউএসজি করে নিয়ে আসে। তাতে আমরা পেয়েছিলাম যে পাথরটা সেখানে আর নেই। আপনি তখন এসেছিলেন এখানকার ব্যথা নিয়ে। আমার কাছে আসার আগে আপনি তো কোনো ডাক্তার দেখাননি, তখনই ডায়াগনোসিস করা হলো যে এরকমই কিছু হতে পারে, তাই আমরা ইউএসজি দিয়েছিলাম এবং ইউএসজি করে ধরা পড়লো পাথর। আপনার তখন ব্যথাটা কোথায় হতো একটু উঠে যদি দেখান, ওটা দেখা যাবে না? হ্যাঁ, ঠিক বাঁদিকে ইউরেটারের জায়গায় এরকম কাটিং পেন হতো। আপনার এই কেসটা ধরা পড়লো কিভাবে? ইউএসজি কেন করতে হলো? আমার প্রথমত প্রচ্ছদে যন্ত্রণা হচ্ছিল বা পেটে ব্যথা হচ্ছিল, তারপরে কোমরে ব্যথা হচ্ছিল, তারপরে আমি একটু ব্লিডিং হয়েছিল। আচ্ছা, পেশাব দিয়ে? হ্যাঁ। মায়ের এই কেসটা নিয়ে কতদিন ভুগছেন? মায়ের কেসটা নিয়ে 3 বছর। কি কষ্ট হতো আপনার? মায়ের বাম সাইড যন্ত্রণা করতো প্রচন্ড হারে, মাঝে মধ্যে যন্ত্রণা করতো, বিভিন্ন রকম সমস্যায় ভুগতো, প্রচ্ছাবের সমস্যায় ভুগতো, জ্বালা যন্ত্রণা সবই থাকতো। ব্যথাটার যে প্রকোপ ছিল প্রথম অবস্থাতে সেটা কিরকম ছিল? ব্যথাটা মানে আমি শুতে গেলেও কষ্ট হতো, বসতে গেলেও কষ্ট হতো, দিনরাত ডে এন্ড নাইট একই রকম ব্যথা হতো, একই রকম কষ্ট হতো, খেতে গেলেও কষ্ট হতো। প্রস্রাব করে ফিরে আসার পরে ব্যথা কমতো বা প্রস্রাব করার আগে ব্যথা বাড়তো এরকম কিছু? না, একই রকমই ব্যথা ছিল আমার। পেচ্ছাপের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, জ্বালা করতো। ওষুধ খেতে খেতে কিভাবে জিনিসটা কন্ট্রোল হলো? প্রতি মাসে ওষুধ নিয়েছি, নিয়ে ওষুধ খেতে খেতে আস্তে আস্তে ব্যথাটা কমলো। তারপরে আবার ফটো তুললাম, তুলে এখন দেখলাম যে আর নেই। আমরা যখন ওষুধ প্রেসক্রাইব করি তার কতদিনের মধ্যে আপনার ব্যথা কমেছিল? তো 10 দিনের মধ্যেই আমি কম বুঝতে পেরেছি ব্যথাটা। হ্যাঁ, ব্যথাটা। কিন্তু যে পাথর একটা বেরিয়ে গেল এরকম কিছু আপনি টের পাননি? না। সেই জন্য কন্টিনিউ চলতে শুরু করলো। আমরা ফেব্রুয়ারি থেকে পেয়েছি পেশেন্টের ইউএসজি হয়েছিল ডিসেম্বরে 2023 সাল। আর আমরা ইউএসজি করার পরে আমার কাছে যখন আসে তখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত আমরা মেডিসিন দিয়ে আমরা যখন ইউএসজি করতে যাই, ইউএসজিতে একটা সুন্দর রেজাল্ট পাওয়া যায়। যেখানে পাথর ছিল মিড পোলে সেখানে আর পাথর নেই। তারপর ওষুধ খাওয়ার পর কি রেজাল্ট? ওষুধ খাওয়ার পরে এখন তো ব্যথা গুলো কি? ব্যথা তো নেই। রিসেন্ট 2-1 দিন আগে ইউএসজি করালাম মাকে, ইউএসজিতে এখন স্টোন নেই। ওষুধ খাওয়ার কতদিনের মধ্যে ব্যথাটা কমেছিল? 15 থেকে 20 দিনের ভিতর ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কমে গেছে। 20 দিন পরে উনি ব্যথাটা কমে গেল। তারপর বাথরুমের ওই প্রচ্ছাপের ওটা জ্বালা যন্ত্রণাটাও কমে গেল। কিন্তু উনি কিছু খুঁজে পাননি, এতটাই ছোট ওটা গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে গেছে, উনি আর কালেক্ট করতে পারেননি। না, সেটা বুঝতেই পারিনি যে আমার ওটা কখন বেরিয়ে গেছে। হোমিওপ্যাথি ওষুধ দিয়ে রেনাল স্টোনের ওপর যথেষ্ট কাজ রয়েছে এবং প্রতিটি কেসেই দেখতে পাই একটু সময় দিলেই জিনিসটা সলভ হয়। কারো ক্ষেত্রে একটু সময় বেশি লাগে, কারো ক্ষেত্রে একটু সময় কম লাগে। যাই হোক, আমরা এই আরেকটা কেস আমরা সলভ করতে পেরেছি। কিডনিতে পাথর ছিল, হোমিওপ্যাথি মাধ্যমে যে রেনাল স্টোনের ওপর মেডিসিন দিয়ে আমরা কিন্তু সুন্দর সুন্দর রেজাল্ট পাচ্ছি। সঠিক ওষুধ যদি অ্যাপ্লাই করা যায়, সিমটোমেটিক ট্রিটমেন্ট যদি করা যায় হোমিওপ্যাথিতে, যেরকম এক্সপেকটেশন টাইম ছিল তার থেকে আগেও রেজাল্ট পাওয়া যায়। এই ছিল আমাদের একটা রেনাল স্টোনের কেস, যেটা কিনা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কন্ট্রোল করা হয়েছে। পেশেন্ট 4 বছর আগে আমার কাছে এসেছিলেন। হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তার আস্তে আস্তে ব্যথাটাও যেরকম কমে যায়, পেচ্ছাপের জ্বালাটাও কমে যায় এবং 20 দিন পরে তার টোটালটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে ইউএসজি করে দেখা গেল যে তার রেনাল স্টোন নেই। তাহলে রেনাল স্টোনের ওপর হোমিওপ্যাথি ওষুধ কাজ করে। এই জায়গাটায় লেজার করার কথা একটা উঠেছিল, কিন্তু ওষুধের দ্বারাই সেটা কন্ট্রোল করা হয়েছিল। তাহলে
হোমিওপ্যাথি ওষুধ কিন্তু রেনাল স্টোনের উপর দারুণ কাজ করে। এটাই দেখানোর ছিল। নমস্কার, ভালো থাকবেন।